আসসালামু আলাইকুম। বাবুরে, আপনাদের অনেকের আইডল, অনেকেই তারা আইডল মানেন ব্যারিস্টার সুমন। সে আজকে একটা সংবাদ সম্মেলন করছিল। সে ওখানে কালকে আমার ছাত্র ভাই ভাইদের প্রতি যে আক্রমণ করছে, সে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে। আপনাদের অনেকের আইডল, ঠিক আছে? তো ভাই, এগুলো কষ্ট লাগে, বুঝছেন? আপনারা ভুল মানুষকে আইডল হিসেবে গ্রহণ করেন। বাঙালির এই একটা বাজে স্বভাব ভাই, তারা যথাযথ মানুষকে সে আইডল হিসেবে গ্রহণ করতে পারে না। আচ্ছা, কোটা আন্দোলন যেটা হচ্ছে যুক্তিক আন্দোলন, এখানে কোটা আন্দোলনকে আমরা কি কোনো স্টুডেন্ট কি এটা চাইছে? কোটা বাদ দিয়ে দেখ, চাই নাই তো, সংস্কার চাইছে। কারণ একটা মুক্তিযোদ্ধার ছেলে যে পরিমাণ ফ্যাসিলিটি পাবে, তার নাতিপুতি তো এভাবে ফ্যাসিলিটি পাওয়ার অপশন নাই। অপশন আছে? নাই তো, অবশ্যই নাই। এখানে কি করছে? সংস্কার চাইছে, ঠিক আছে? এটা তো অন্যায় না, কিন্তু এটার কারণে আমার বাইরে রক্ত দিছে, আমার বাইরে শহীদ হয়েছে, ঠিক আছে? আমার ভাইদের উপরে পুলিশে গুলি চালাইছে কেন? একটা স্বাধীন দেশে তো এমন কিছু হওয়ার কথা ছিল না। যদি একটা পরাধীন দেশ হতো, একটা পরাধীন দেশ যদি হতো, তখন বলা যেত এটা এই দেশটা পরাধীন, এজন্য বিনদেশী সরকার ছাত্রদের উপরে গুলি চালাইছে। এটা তো বিনদেশী সরকার গুলি চালায় না, আমাদের স্বদেশী সরকার। আর যারা বলে তারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দল, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির দল, কই? আমাদের কোনো মুক্তিযুদ্ধ তো এই কথা বলি যায় নাই আমি কোটার জন্য যুদ্ধ করছি। সবাই বলছে আমি দেশের জন্য যুদ্ধ করছি, দেশের জন্য যুদ্ধ করছি। আমরা মুক্তিযোদ্ধাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমাদের দেশ থেকে তাদেরকে সম্মানী ভাতা দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন কোটার মাধ্যমে তাদের ছেলে সন্তানকে কি করছে? সম্মানিত করছে। আমরা তো তার ছেলে সন্তানের বিরোধিতা করি নাই। আমরা তো বলছি কোটাটা শিথিল করা হোক। শুধুমাত্র মুক্তিযুদ্ধের কথা বলি নাই, সবগুলো কোটার কথা বলছি আমরা, ঠিক আছে? আমরা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছি, মুক্তিযুদ্ধের বিরোধী না, আমরাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরাও মুক্তিযুদ্ধকে সম্মান করি। কিন্তু সম্মানের সম্মান এরকম না যে আমি সম্মান করতে করতে আমার ফরনের ফ্যান খুলি মুক্তিযুদ্ধের দিয়ে দিব আর আমি উলঙ্গ থাকবো, কারণ আমি সম্মান করছি তো, এটা না তো। কারণ আমি আমার বস্ত্র ঠিক রেখে আমি আরেকজনকে সম্মান করতে হবে। এখন আমার বস্ত্রহীন করে যদি আমি আরেকজনকে সম্মান করতে হয়, এমন সম্মানের দরকার নাই আমার। একটা প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী, উনি কিভাবে প্রধানমন্ত্রী হচ্ছে উনি ভালো জানে। একটা দেশের প্রধানমন্ত্রী উনি কিভাবে বলে আমি মুক্তিযুদ্ধের কোটা নাতিপুতির হয়ে কোটা না দিলে কি রাজাকারের বাচ্চা করে দিব? এখানে রাজাকারের বাচ্চা সাধারণ জনতা, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কি রাজাকারের বাচ্চা? একটা দেশের প্রধানমন্ত্রীর আচরণ কি এরকম হতে পারে? তারপরও ভাই, সমাজে আমাদের কিছু ভাই আছে যারা অন্ধ অন্ধ রাজনীতি করে, অন্ধ রাজনীতি করে ভাই। এদেরকে কখনো আপনি বুঝাতে পারবেন না। এরা অন্যায়কে অন্যায় বলতে পারে না, ন্যায়কে ন্যায় বলতে পারে না। এরা কখনো, আমার মনে হয় না এদের জন্মগত সমস্যা ছাড়া এরকম অন্যায় কথা কেউ ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না। এদের হচ্ছে জন্মগত সমস্যা। কারণ অন্যায়কে অন্যায় বলতে হবে, আপনি যে দলই করেন না কেন, আপনি যে দলে করেন, অন্যায়কে অন্যায় বলতে হবে। বর্তমান সমাজে প্রেক্ষাপট কি হয়েছে জানেন ভাই? স্বৈরাচার। যখন আপনি একজন ব্যক্তি ক্ষমতাসীন হয়ে যায়, তখন সে মনে করে কি আমার কাছে সব ক্ষমতা, আমি যা ইচ্ছা তা করতে পারি। কিন্তু দিন শেষে সে একটা কথাই চিন্তা করে না, সব কিছুর পরিকল্পনাকারী উপর আল্লাহ, সব কিছু পরিকল্পনাকারী। আমি আপনি ক্ষণস্থায়ী ভাই, আমি আজ আছি কাল নেই ভাই, আমি আজ আছি কাল নেই, এক সেকেন্ডের আমার গ্যারান্টি নেই। কিন্তু একটা স্বৈরাচার সেটা বিশ্বাস করে না। সে চিন্তা করে তার ক্ষমতা আছে, সে ক্ষমতা প্রয়োগ করতেছে, ঠিক আছে? আসলে বর্তমান সরকার একটা স্বৈরাচারী সরকার। কারণ সে যদি স্বৈরাচারী সরকার যদি না হতো, ছাত্রদের এই সাধারণ আন্দোলনকে সে রাজনীতিকভাবে পুলিশ দিয়ে, ছাত্রলীগ দিয়ে এরকম করতো না। কারণ ছাত্ররা এখানে অনৈতিক কোনো আন্দোলন করে নাই। ছাত্ররা বলছে কোটা সংস্কার, হ্যাঁ আপনি দ্রুত করে ফেলেন। আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা ছিল,
তাদের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করতে পারছেন, দ্রুত বিচার কমপ্লিট করতে পারছেন। আপনি একটা রায় আপনি বলেন 1 মাস অপেক্ষা করার জন্য, এটা তো তালবাহানা, এটা একটা তালবাহানা না? তো এই জন্য আমার ভাইদেরকে বলতেছি, আমার ছাত্র ভাইদেরকে বলতেছি, রক্ত যেহেতু দিছেন দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। রক্ত যেহেতু আমার গেছে, জীবন যেহেতু আমার গেছে, আমার ভাই যেহেতু শহীদ হয়েছে, দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আর কখনো কোনো স্বৈরাচার থেকে আপনি দাবি আদায় করতে পারবেন না। স্বৈরাচার কি করতে হবে? স্বৈরাচার পতন করতে হবে। স্বৈরাচার পতন করার পরে আপনি কি করতে পারবেন? দাবি আদায় করতে পারবেন। এজন্য আমার ছাত্র ভাই এবং বন্ধুদের একটা কথাই বলবো, স্বৈরাচার পতন চাই, কোটা আন্দোলনের সমাধান চাই। স্বৈরাচার পতন ছাড়া কখনো কোটা আন্দোলনের সমাধান হবে না। কারণ আমার ভাইয়ের রক্তের বিনিময়ে এখন কোটা আন্দোলনের সমাধান হচ্ছে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে। কিন্তু এই সামান্য বিষয় আমার ভাইয়ের রক্ত ঝরার কোনো চিন্তাই ছিল না। আমার ভাইয়ের জীবন চলে যাবে এটা আমরা কখনো চিন্তা করি নাই।